পাইলে সুরমা বানাইব সেই সুরমা চোখে দিয়া নবী গো আপনায় দেখিব আল্লাহুম্মা وعلى آل سيدنا तुम्हारी जियारत पावार शामो या रसूल अल्लाह সোপনে দাও দেখা দাও চেহারা তব ইয়া রাসূলুল্লাহ তোমারি জিয়ারত পাওয়া আশামো ইয়া রাসূলুল্লাহ হাসরে সব নবীর উম্মত কাঁদিবে নিজের লাগি হাসরে সব নবীর উম্মত কাঁদিবে নিজের লাগি তুমি যে কাঁদবে হে থায় উম্মতি গো ইয়া রাসূলুল্লাহ স্বপ্নে দাও দেখা দাও চেহারা তব ইয়া রাসূলুল্লাহ একটু মহব্বতে দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা وعلى آل سيدنا उठा दो पर्दा दिखा दो चेहरा कि नूर बारी हिजाब में है ज़माना तारी को हो रहा है कि मगर क़बो से निक़ाब में है उठाओ पर्दा दिखाओ चेहरा किनो कियो इशियालो আছে আচলে জগতে জোড়ে জড়ায়া কত কালার চাঁদ রবে আড়ালে উঠাও पर्दा दिखाओ
চেহারা। একটু মোহাব্বতে পড়ি আল্লাহুম্মা وعلى آل سيدنا اللهم صل وسلم وبارك عليه। বৃহত্তর পীরের চক লতিফিয়া ইসলামী সোসাইটির উদ্যোগে 22তম সুন্নি ইসলামী মহাসম্মেলনের মোহতারাম প্রধান অতিথি হজরত মাওলানা আব্দুল মোনেম মনজালালী সাহেব, অধ্যক্ষ জালালপুর জালালিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা। আলোচনা করেছেন হজরত মাওলানা হাফিজ মারজান আহমেদ চৌধুরী ফুলতলি সাহেব, হজরত মাওলানা মুফতি মঞ্জুর হুসাইন খন্দকার সাহেব, পীরজাদা মাওলানা গোলাম জিলানি কাদরি সাহেব, হজরত মাওলানা আবদুল্লাহ রাজীব সাদি সাহেব সহ আমন্ত্রিত মেহমান, স্টেজ উপবিষ্ট হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, কলিজার টুকরা যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট খোকা মনিরা, পর্দার অন্তরালে আমার শ্রদ্ধেয়া সরলা অবলা মা ও বোনেরা, মহান আল্লাহ জাল্লা শানুহু আলিশান দরবারে সবটুকুন শুকরিয়া যে আল্লাহ অত্যন্ত দয়া করে মায়া করে আজিমুল বারাকাত আজকের এই মাহফিলে একত্রিত হয়ে দিনই কিছু আলোচনা করবার মতো শুনবার মতো সুযোগটুকুন দান করেছেন। এজন্য সকলেই একবার উঁচু আওয়াজে অবনত চিত্তে দারাজ কণ্ঠে রব্বে করিমের আলিশান দরবারে কালিমাত শুকর আদায় করি। জবান খুলে দারাজ দিলে মোহাব্বতে একবার পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম তার চেয়ে অনেক বেশি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, নূরুল হুদা, হাবিবে খুদা, সৈয়দুল ওয়ারা, সৈয়দুল মুরসালিন, ইমামুল কিবলাতাইন, সৈয়দুল কওনাইন ওয়াসসাকলাইন, নবিয়ুল হারামাইন শরীফাইন, জদ্দুল হাসনাইন, সৈয়দুল আরিফিন, শাফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, সৈয়দুল আতকিয়া, ইমামুল আসফিয়া, সাকিউল কাউসার, শাফিউল মাহশর, মদিনা কা তাজদার, আফতাব নবুয়ত, শাহিনশাহ রিসালাত, হুজুর আকরম, নূর মুজস্সম, হাবিবুল্লাহ, খলিলুল্লাহ, নূরুল্লাহ, ওয়ালিদে আদম সফিউল্লাহ, বিশারতে ঈসা রূহুল্লাহ, মুহাম্মদ ইবনু আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দে মান্নাফ। সকলেই জবান খুলে দারাজ দিলে মোহাব্বতে একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আমাকে একটি বিষয় দেওয়া হয়েছে, সেটা হচ্ছে সাহাবায়ে কেরামের মর্যাদা এবং তাদের ফজিলত। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে পৃথিবীর বুকে নবীদের পরে সবচাইতে সম্মানিত যারা, তারা হলো রাসূলুল্লাহর সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ বলেন। নবীদের পরে এত মর্যাদার, এত মর্তবার, এত সম্মানের আর অন্য কোন স্তরকে আল্লাহ রাখে নাই। নবীদের পরে শ্রেষ্ঠতম মর্যাদার আসনে যারা অলঙ্কিত হয়েছেন তারা কেবলমাত্র শুধুমাত্র রাসূলুল্লাহর সাহাবায়ে আজমাইন। ওনাদের মর্যাদা, মর্তবা, শান, ফাজাইল, ফজিলত আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আলাদাভাবে, এককভাবে, মুনফারিদান বর্ণনা করেছেন। পড়ি সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝতেছেন আপনারা? জবাব দিয়েন। আমি বেশি সময় কথা বলবো না, অল্প সময় কথা বলবো। ভাইরা আমার,
ভাইরারে আমার, বন্ধুরারে আমার, গভীর মনোযোগ। রাসূলুল্লাহর ইন্তেকালের পরে যাদের মাধ্যমে আল্লাহ তাআলা দ্বীনের বাতি জ্বালাইলেন, যাদের মাধ্যমে আমার আল্লাহ তাআলা পৃথিবীর অন্যে অন্যে কোরআন সুন্নাহর দাওয়াতকে পৌঁছে দিয়েছেন, তারা আর কেউ নয়, তারা হইল রাসূলুল্লাহর সাহাবায়ে আজমাইন। সুবহানাল্লাহ। ভাইরারে আমার, বন্ধুরারে আমার, যারা তাদের জীবনটাকে অপকটে রাসূলুল্লাহর কদমে হাদিয়া করে দিয়েছেন, রাসূলুল্লাহর জন্য যাদের জীবনটা তারা কোরবান করে দিয়েছেন, জাহিলিয়াতের সময় কঠিন পরিস্থিতির মধ্যেও যারা অন্ধকারাচ্ছন্নের সময় যারা নিজেদের কথা না বলিয়া, নিজেদের কথা না স্মরণ করিয়া, না ভাবিয়া রাসূলুল্লাহর কদমে আর কিনারায় নিজেদের জীবনটাকে বিলাইয়া দিলেন। আর তারা বলেছেন, মালিক, যে রাহমাতুল লিল আলামিনের বরকতে জাহিলিয়াত থেকে আমরা নিজেরা মুক্ত হয়েছি, পবিত্র হয়ে গিয়েছি, ঈমানের নূর পেয়েছি, কোরআন সুন্নাহর আলো পেয়েছি, ওই নবীর কুদরতি কদমে আমরা আমাদের জীবনটাকে উৎসর্গ করে দিলাম। ওই নবীর শান ও মান রক্ষায়, ওই নবীর আজমত ইজ্জত রক্ষায় আমাদের জানমাল, আমাদের জীবন যৌবন সব কিছু রাসূলুল্লাহর কদমে কোরবান করে দিলাম। সুতরাং বোঝা গেল রে, রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন ওনার পাক জবানের বর্ণনা অনুযায়ী আল্লাহর আসমানে নিচে জমিনের উপরে নবীদের পরে যদি কোনো মর্যাদাবান মানুষ থাকে, তারা আর কেউ নয়, তারা হইল রাসূলুল্লাহর সাহাবায়ে কেরাম, সাহাবায়ে আজমাইন। একটু আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ। কোরআনুল কারীম এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বড় চমৎকার ভাবে বর্ণনা করে দিলেন। আল্লাহ বলে দিলেন, ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। মালিক বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, সাইয়্যিদি, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে সারা জগতের সমস্ত মানুষগুলা যদি আপনার শত্রু হয়ে যায়, আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমি আল্লাহ বর্ণনা করে দিলাম, আমি আল্লাহ এলান করে দিলাম, আপনি রাহমাতুল লিল আলামিনের জন্য আমি রব্বুল আলামিন এবং আপনার সাহাবায়ে কেরাম যথেষ্ট হয়ে যাবে। আপনার সাহাবায়ে আজমাইন আপনার শান মান রক্ষার্থে, আপনার দাওয়াত রক্ষার্থে, আপনার নবুয়তের ধারাবাহিকতাকে প্রচার প্রসার করে দেওয়ার জন্য আপনার সাহাবায়ে কেরাম অপকটে প্রস্তুত আছে। তারা তাদের জীবন দিয়া আপনার দাওয়াতকে দুনিয়ার জমিনে অক্ষুণ্ণ রাখবে। একটু আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ। কিরে, তোমার সাউন্ড এটা এমন কেন? এই তোমার বক্সের এদিক ফিরিয়ে দাও, ওইটা এদিক ফিরিয়ে দাও। ভাইরারে আমার, বন্ধুরারে আমার, আল্লাহ বলে দিলেন, ইয়া আইয়ুহান নবী সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হাসবুকাল্লাহ, আমি আল্লাহ আপনার সমস্ত মুসিবতে বিপদে যথেষ্ট আছি। আর আপনি ঘাবড়ায়েন না, চিন্তা করেন না গো নবী, আপনার প্রত্যেকটা কাজ কর্মে আপনি আপনার সাহাবায়ে আজমাইনকে আপনার কিনারায় পাবেন, যারা অবনত মস্তকে তাদের জীবন যৌবন আপনার কদমে বিলায়া দিতে যাররা পরিমাণ সময় লাগবে না। আল্লাহু আকবার। ভাইরারে আমার, বন্ধুরারে আমার, সাহাবায়ে আজমাইন রাসূলুল্লাহকে কেমন ভালোবেসেছেন, কেমন মহাব্বত করেছেন। রাসূলুল্লাহর কিনারায় কি পরিমাণে তারা অবনত মস্তকে বসে রইলেন, অনুগত চিত্তে তারা বসে রইলেন। রাসূলুল্লাহর প্রত্যেকটা পয়গাম, রাসূলুল্লাহর প্রত্যেকটা আদেশ নিষেধ আসার সাথে সাথে পালন করার জন্য তারা পাগল হয়ে যেতেন, বেকুল হয়ে যেতেন। যেমন একটি বর্ণনা ইমামে শিহাবুদ্দিন কস্তাল্লানী আল মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে আনলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বললেন, রে আবু বকর, যখন মক্কা ছাড়িয়া মদিনায় হিজরতের সময় চলে আসবে, আমি মদিনায় অন্য কাউকে নিয়ে যাব না, আমি আপনাকে সঙ্গে নিয়েই মদিনায় রওনা হব। সুবহানাল্লাহ।
জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আপনাকে সঙ্গে নিয়ে মদিনায় রওনা হব। এই কথা বলে দেওয়ার পর হযরত আবু বকর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই দিন আপনি আমাকে আপনার সঙ্গে মদিনায় হিজরতের কথা বললেন, ওই দিন থেকে নিয়ে যেই দিন মদিনায় হিজরতে রওনা হয়ে গেলেন, ওই দিন পর্যন্ত আমি বালিশের সাথে একদিনের জন্য মাথা লাগাই নাই। কখন জানি আপনি আমাকে ডাক দিবেন, আমাকে ডাক দিলে পরে আমি যদি ঘুমায়া যাই, আপনি আমাকে একবারের বেশি দুইবার ডাক দিলে পরে আপনি কষ্ট পাবেন। এই কষ্টটা আমি সহ্য করতে পারবো না। এই জন্য প্রত্যেকটা রজনীতে আমি আমার মাথাটা বিছানার সাথে না লাগাইয়া আমার দরজার সাথে লাগাইয়া রাখছি। যেই দিন আপনি আমাকে ডাক দিয়েছেন, ডাক দেওয়ার সাথে সাথে আমি আপনার দরজা খুলে দিয়েছি। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। কষ্ট হইতেছে আপনাদের? কেমন ভাবে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহকে মানলেন, রাহমাতুল লিল আলামিনের সঙ্গে হযরত আবু বকর মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। এই আবু বকরকে, যে আবু বকরের ব্যাপারে রাসূলুল্লাহ বলে দিলেন, আফদালুন নাস বাদাল আম্বিয়া আবু বকর, দুনিয়ার জমিনে নবীদের পরে সবচাইতে দামি মানুষ হইল আবু বকর। আল্লাহু আকবার। নবীদের পরে সবচাইতে দামি মানুষ হযরত আবু বকর, এরপরে সুম্মা উমর, এরপরে সুম্মা উসমান, সুম্মা আলী। এইভাবে আহলে সুন্নাহ ওয়াল জামাত আকীদার কিতাবগুলোর মধ্যে ধারাবাহিক বয়ান করে দিল। এ আবু বকরকে লাম্মা মাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর যখন ইন্তেকাল করলেন, সাহাবায়ে কেরামের মধ্যে কেউ কেউ ফিতনার মধ্যে পড়ে যাওয়ার আশঙ্কা হইল। কেউ কেউ বলতে লাগলো, রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, মনে হয় আল্লাহর দ্বীন আর কায়েম হবে না। আল্লাহ দ্বীন থেকে সরে যাওয়ার মতো কারোর মধ্যে একটা ওয়াসওয়াসা তৈরি হয়ে গেল। হযরত ওমর হাতের মধ্যে তরবারি নিয়ে দাঁড়ায়া গেলেন। তিনি বলতে লাগলেন, মান ক্বালা মাতা মুহাম্মদ, যেই ব্যক্তি বলবে রে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মারা গেছে, আমি তার গর্দান রাখবো না, আমি তার গর্দান উড়াইয়া দেব। তিনি বলতে লাগলো, রে রাসূলুল্লাহ সাহাবীরা রাহমাতুল লিল আলামিন আগেও হিজরত, আগেও মেরাজে গিয়েছে, এখনো মেরাজে গিয়েছে, রাহমাতুল লিল আলামিন আবার দুনিয়ার জমিনে আসবে। রাসূল ইন্তেকাল করেছে। হযরত ওমর এটা মানতে পারে নাই, বিশ্বাস করতে পারে নাই। এই ফিতনার সময়ে হযরত আবু বকর আসিয়া বলল, রে ওমর থামিয়া যাও, থামিয়া যাও, তুমি কি আল্লাহর কোরআন পড়ো নাই? আল্লাহ নিজে বলে দিয়েছে, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর একজন রাসূল, আর ওনার পূর্বের সমস্ত নবীরা মারা গিয়েছে, গত হয়ে গিয়েছে। হযরত আবু বকর দাঁড়ায়া একটা বক্তব্য দিলেন, খুতবা দিলেন। তিনি বললেন, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফা ইন্না মুহাম্মাদান কদ মাত ওয়া মান কানা ইয়াবুদুল্লাহ ফা ইন্নাল্লাহা হাইয়্যুন লা ইয়ামুত। যে ব্যক্তি মুহাম্মাদুর রাসূলুল্লাহর ইবাদত করতে চায়, সে যেন জানিয়া লয় রাসূলুল্লাহ দুনিয়ায় নাই, ইন্তেকাল করেছে। আর যে ব্যক্তি আল্লাহর ইবাদত করতে চায়, সে যদি জেনে নেয় আমার আল্লাহর কোনো দিনের জন্য মরণ নাই, আমার আল্লাহ চিরস্থায়ী চিরঞ্জীব। একটু আওয়াজ দিয়া বলে আল্লাহু আকবার। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, হযরত ওমর আবু বকরের বক্তব্য শুনিয়া শান্ত হয়ে গেলেন। তিনি বললেন, রে আবু বকর, যদি আপনি এই বক্তব্য না দিয়া, এই বক্তব্যটা যদি আপনি না দিতেন, আমি ফিতনার মধ্যে পড়ে যাইতাম। আল্লাহর কোরআনে লেখা আছে, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর একজন নবী, আর ওনার পূর্বে সমস্ত নবীরা গত হয়ে গিয়েছে। সুতরাং রাসূলুল্লাহ দুনিয়া থেকে পর্দা নিয়েছে। আল্লাহু আকবার। আপনি যদি এই আয়াত আমাকে মনে করে না দিতেন, আমি মনে হয় ফিতনার মধ্যে পড়ে যাইতাম। হযরত আবু বকর এই বক্তব্য দিয়া সাহাবায়ে কেরামদেরকে অনেকের ভিতরে যে ফিতনা ঢোকার আশঙ্কা ছিল,
ওয়াসওয়াসা আসার আশঙ্কা ছিল, প্রত্যেককে রাসূলুল্লাহর দ্বীনের উপরে অটল অবিচল রাখলেন। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, হিজরত করার সময় সাহাবী হযরতে আবু বকরকে সঙ্গে নিয়ে রাহমাতুল লিল আলামিন মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। যখন পাহাড়ের মধ্যে আশ্রয় নিলেন, ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, রাসূলুল্লাহর প্রতি সাহাবায়ে কেরাম কি পরিমাণে আসক্ত ছিলেন, কি পরিমাণে মহাব্বত তাদের মধ্যে ছিল। নিজের গায়ের জামা খুলিয়া জামাটাকে ছিঁড়িয়া ছিঁড়িয়া গর্তের মধ্যে ঢুকাইয়া নিলেন, যাতে করে গর্তের মধ্য থেকে কোনো সাপ বিচ্ছু রাসূলকে আঘাত না দেয়। আল্লাহু আকবার। খারাপ লাগতেছে আপনাদের? কথা বোঝা যায় না? বোঝা যায়? জবাব দেয় না কেন? এই তুমি এই বক্সটা এদিকে ফিরে দাও। নাই কেউ এদিকে। একটু মোহাব্বতে দুরূদ শরীফ পড়ে সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু বকর গর্তের মধ্যে নিজের কাপড় ছিড়িয়া গর্তগুলা মুজায়া দিলেন। কস্তালানি মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে স্পষ্ট শব্দে বরাত আনলেন, নিজের গায়ের জামা খুলিয়া আবু বকর গর্তগুলা মুজায়া দিলেন। একটা গর্তের মধ্যে কাপড় দেওয়ার মতো কোনো কাপড় ছিল না। রাহমাতুল লিল আলামিন ক্লান্ত শরীর নিয়া হযরত আবু বকরের কোল মোবারকের মধ্যে ঘুমায়া গেলেন। আল্লাহু আকবার। আবু বকর নিজে না ঘুমায়া রাহমাতুল লিল আলামিনকে নিজের কোলে ঘুম পাড়াইলেন। হযরত আবু বকর ওই গর্তের মধ্যে আঙ্গুল ঢুকাইয়া দিলেন, যাতে কোনো সাপ বিচ্ছু আসি আঘাত করতে না পারে। দুর্ভাগ্যবশত ওই গর্তের মধ্যে একটা সাপ লুকাইতে ছিল। হযরত আবু বকরের হাতের মধ্যে ওই সাপ একটা আঘাত করে। এখানে একটা ইতিহাস আছে, যেই গর্তে আঙ্গুল ঢুকাইলেন ওই গর্তের মধ্যে একটা সাপ। তাও এই সাপটা সামান্য কয়েক বছরের না, বহু বছর আগের সাপ। বনি ইসরাইলের জামানায় একটা সাপ নবী মুসার কাছে ফরিয়াদ করলো, আল্লাহ মালিক, তোমার আখিরুল আম্বিয়ার আবির্ভাব হয়ে যাবে, তাওরাত কিতাবের মাধ্যমে মুসা নবীর কাছ থেকে জেনেছি। আল্লাহ গো, রাহমাতুল লিল আলামিনকে এক নজর না দেখায় আমার মরণ দিও না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। একটা সাপ এই দরখাস্ত করেছিল, আল্লাহ তার দোয়া কবুল করে। আর ওই সাপটাই মদিনার ওই পাহাড়ে বছরের পর বছর, হাজার বছর ছিল। আবু বকরের আঙ্গুল দেওয়ার কারণে রাহমাতুল লিল আলামিনের চেহারা আনোয়ার দেখতে পারে নাই। এই জন্য সাপ হযরত আবু বকরের আঙ্গুলের মধ্যে আঘাত করলেন, দংশন করলেন। আবু বকর ব্যথার যন্ত্রণা সহ্য করতে না পারিয়া রাসূলুল্লাহকে জাগায় নাই। রাসূলুল্লাহ ঘুমায়। আবু বকর তীব্র ব্যথার কারণে কাঁদতে লাগলো। রাসূলকে জাগায় নাই। কেন জাগায় নাই? বলে নবীরা ঘুমাইলে জাগানো যায় না, নবীরা ঘুমাইলে জাগানো যায় না, নবীরা ঘুমাইলে ওহী নাজিল হয়, নবীদেরকে ঘুম থেকে জাগাইলে এটা আল্লাহ বড় গুনাহ দেয়, এটা বড় পাপ। নবীদেরকে ঘুম থেকে জাগ্রত করা কবিরা গুনাহ। এই জন্য হযরত আবু বকর রাহমাতুল লিল আলামিনকে ঘুম থেকে জাগায় না। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। নবীরা ঘুমাইলেও ওহী নাজিল হয়, এই জন্য তাদেরকে ঘুম থেকে জাগানো যায় না। ফরজ ছুটে যায়, নবীদেরকে ঘুম থেকে জাগানো যায় না। যেমন বরাত আসছে, আল্লামা আবু নাঈম ইসবাহানী দালাইলুন নবুওয়াতের মধ্যে আনলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খায়বারের যুদ্ধে যোহরের নামাজের পরে এক জায়গায় পাঠাইলেন। কষ্ট হইতেছে? হযরতে আলী কাজ সারিয়া রাসূলুল্লাহর কাছে আসতে আসতে আসরের নামাজ শেষ হয়ে গেল। রাসূলুল্লাহর কিনারায় আসিয়া বসলেন।
রাহমাতুল লিল আলামিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলে মাথা লাগাইলে পরে রাসূলুল্লাহর ঘুম চলে আসে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বইসা রইল। আসর চলে গেল। আসর চলে যাইতে যাইতে ফাগরাবাতিশ শামস, সূর্য ডুবিয়া গেল। সূর্য ডুবিয়া গেল, সূর্য ডুবিয়া গেল রে। আলী বলতেছে, মালিক আমি আসরের নামাজ পড়তে পারি নাই, তোমার রাহমাতুল লিল আলামিন আমি আলীর কোলে ঘুমাই, আমি রাসূলুল্লাহকে জাগায়া আসরের নামাজ আদায় করব। না না না, রাহমাতুল লিল আলামিন ঘুমায়, রাসূলুল্লাহ রে ঘুম থেকে জাগায়া আমি আলী আসরের নামাজ পড়তে পারি না। কেন? আমি আলীর যদি হাজার হাজার আসরও ছুটিয়া যায়, তারপরে রাসূলুল্লাহর ঘুম মুবারক আমার কাছে অনেক দামি। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। সূর্য ডুবিয়া গেল। হযরত আলী রাসূলুল্লাহর কোল, রাসূলুল্লাহ আলীর কোল মুবারকে ঘুমাইয়া রইল। রাসূলুল্লাহ জাগলেন, জাগিয়া বললেন, ইয়া আলী সাল্লাইতাল আসর। আলী রে, আসরের নামাজ পড়েছো? বলে, না হুজুর পড়ি নাই, আপনার কিনারায় ছিলাম। রাসূলুল্লাহ বলল, রে আলী তুমি কি আসরের নামাজ পড়বা না? বলে, জি হুজুর পড়বো। বলে, কাজা পড়তে চাও নাকি ওয়াক্ত মতো পড়তে চাও? আল্লাহু আকবার। বলেন, এখন আর ওয়াক্ত আসেনি। রাসূল যে বলল, কি কাজা পড়তে চাও নাকি ওয়াক্ত মতো পড়তে চাও? ওয়াক্ত কি আর আসেনি? সূর্য ডুবিয়া গেল, মাগরিব প্রবেশ করলো, ওয়াক্ত নাই। হযরত আলী বলল, যেই নবীর জবান দিয়া ওয়াক্ত মতো নামাজ পড়তে চাও, এই প্রশ্ন আসতে পারে, ওই নবী আমি রহমত, ওই নবী আমি আলীকে ওয়াক্ত মতো নামাজ পড়াইয়া দিতে সক্ষম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, নবীজি আমার, জি আমি ওয়াক্ত মতো নামাজ পড়তে চাই। হুজুর আমার বলল, ইয়া আল্লাহ ইন্না আলিয়ান কানা ফি তাআতি রাসূল তাআতিকা ওয়া তাআতি রাসূলিক ফারদুদি শামসা ইলাইয়া। আল্লাহ গো, আমার আলী আমার খেদমতে ব্যস্ত ছিল, তোমার অনুগত্যে ছিল। আয় আল্লাহ তাআলা, আমার আলী আসরের নামাজ পড়তে পারে নাই, আমার আলীর জন্য সূর্যটাকে ফিরাইয়া দাও। হাদিসের বর্ণনাকারী আসমা বিনতে আবু বকর উনি নিজে বলতে লাগলো, আমি পাহাড়ের উপরে তাকায়া দেখে রে ডুবে যাওয়া সূর্য আবার পিছনে ব্যাক আসিয়া দিনের মতো আলোকিত হয়ে গেল। রাহমাতুল লিল আলামিন বলল, আলী রে সূর্য উঠাইয়া দিলাম, ওয়াক্ত মতো তুমি আসরের নামাজ আদায় করো। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ এত খেদমতে ছিলেন। নবীজি আমার ঘুমাইলেন, ঘুম থেকে জাগ্রত করেন নাই। কেন করে নাই? রাহমাতুল লিল আলামিনের ঘুম মুবারক ওহী। আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। ও গো কামলি ওয়ালা তুমি মদিনা ওয়ালা, ও গো কামলি তোমারি জ্বললে জগত জ্বালা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। বলবো বলবো বলবো, তুমি নূরের নবী, তুমি দেলের ছবি, তুমি নূরে তোমার নূরে সারা জাগাল হইল ও জালা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি নয়নের তারা, তুমি হৃদয়ের সারা, তুমি নয়নের তারা, তুমি হৃদয়ের সারা, তোমার পারে দরুদ পড়ে আল্লাহ তাআলা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা।
सबसे औला ओ आला हमारा नबी सबसे औला ओ आला हमारा नबी सबसे बाला ओ आला हमारा नबी মারহাবা বলবো ইনশাআল্লাহ কইতাম না নাতে রাসূলের পাগল আছে দেখা যায় আপনি মোহাব্বতে পড়তে পারবেন আমার সাথে सबसे आला हो आला हमारा नबी सबसे आला हमारा नबी अपनी मौला का प्यारा हमारा नबी अपनी मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दूल्हा हमारा नबी सबसे हमारा नबी खल्कों से औलिया औलिया से रसूल खल्कों से औलिया औलिया से रसूल और रसूलों से आला हमारा नबी सबसे आला हो लगामा भी सबसे क्या खबर कितने तारे केले चुप गए क्या खबर कितने तारे केले चुप गए वरना डूबे ना डोबा हमारा नबी सबसे आला हमारा नबी सबसे सबसे आला हो একটু মোহাব্বতে আওয়াজ দিয়া বলি মারহাবা আল্লাহ মাশাআল্লাহ সিলসিলা ফুল তারিখ নারায়ে তাকবীর আল্লাহু আকবার আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ 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 আহলে সুন্নাত ওয়াল জামাত বাঁচাও ইমান বাঁচাও দেশ সব কিবলা নির্দেশ সব কিবলা নির্দেশ বাঁচাও ইমান বাঁচাও দেশ নারায়ে তাকবীর আল্লাহু আকবার এই তো কি মাশাআল্লাহ কষ্ট হইতেছে আপনাদের তো যে কথাটা বলতেছিলাম খেয়াল করেন হযরত আবু বকর যে আঙ্গুলের মধ্যে যে আঙ্গুলটা গর্তের মধ্যে ঢুকাইয়া দিলেন ওই গর্তেই রাসূলুল্লাহ হযরতে মূসা কালিমুল্লাহর জামানায় আল্লাহর কাছে দোয়া করা সাপটা লুকায়িত ছিল অন্য কোন কারণে নয় রাহমাতুল লিল আলামিনের চেহারা আনোয়ার এক নজর দেখার জন্য ওই সাপটা ওই গর্তের মধ্যে 1000 বছর লুকায়া ছিল হযরত আবু বকরের হাত দেওয়ার কারণে ওই সাপটা রাসূলুল্লাহর জিয়ারত করতে তার একটু অসুবিধা হইল এইজন্য আবু বকরের হাতের মধ্যে কামড় লাগায়া দিল একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার আবু বকর রাসূলকে জাগায় নাই চোখের পানি পড়তে পড়তে এক পর্যায়ে পুরা চোখের পানি রাসূলুল্লাহ চেহারা আনোয়ারে পড়লো হুজুর জাগিয়ে গেলেন হুজুর বললেন রে আবু বকর কেন কান্দো
আবু বকর বলল, নবীজি আমার, গর্তের মধ্যে আঙ্গুল ঢুকাইয়া দিলাম, সাপ বিচ্ছু যাতে আপনাকে আঘাত না দেয়। ওই গর্তের মধ্যে একটা সাপ আমাকে দংশন করলো। রাসূলুল্লাহ বলে, রে আবু বকর কোথায় হাতটা দাও। রাসূলুল্লাহ থুতু মুবারক দিলে পরে তার আঙ্গুলে লাগায়া দেওয়ার সাথে সাথে বিষ ব্যথা সাথে সাথে ভালো হয়ে যায়। একটু আওয়াজ দিয়া বলে আল্লাহু আকবার। এই জন্য কবি বলে, বিজ্ঞানী গো মহাগুরু আঙ্গ নবীজি, আল্লাহু আকবার। এমন অজ্ঞা মহানবী খুঁজা পাইবানি। নোয়াখাইলা ভাষায় গজল। আবু বকর সিদ্দিকীরে হাবে কামড়াইছে, আঙ্গ নবীর থুতু দিয়ে বালা হয়ে গেছে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহর থুতু মোবারক দেওয়ার সাথে সাথে হযরত আবু বকরের আঙ্গুলের বিষ ব্যথা সব ভালো হয়ে গেল। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, এটা মুখ্য উদ্দেশ্য নয় যে কথা বলার জন্য আমি বলেছি। সাহাবায়ে কেরাম রাহমাতুল লিল আলামিন কি পরিমাণে তাজিম করেছেন, হুজুরকে কি পরিমাণে অনুগত্য অনুসরণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাররা পরিমাণ যেন কষ্ট না হয়, সাহাবায়ে কেরাম নিজের জীবন বিলায়া দিয়া রাসূলুল্লাহ কিনারায় কিনারায় তারা সব সময় ছিলেন, ছায়ার মতো ছিলেন। সাহাবায়ে কেরাম বলেছেন, নবীজি আমার, আপনার কদমে আমাদের জীবনটা কোরবান করে দিলাম, আপনার কদমে আমাদের জীবন হাদিয়া করে দিলাম। এই জন্য আল্লাহ বলে দিল, ও নবীর সাহাবেরা, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুআন, আমার আল্লাহ তোমাদের উপর চিরদিনের জন্য রাজি হয়ে গেল, তোমাদের উপর আমার আল্লাহ আজীবনের জন্য সন্তুষ্ট হয়ে গেল। এমন একটা লকব লাগায়া দিল, কিয়ামত পর্যন্ত এই লকব তোমাদের সঙ্গে থাকবে। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, কোরআন কারীমের আরেকটা আয়াত খেয়াল করেন। আল্লাহ বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, আল্লাহর কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বড় চমৎকার ভাবে বর্ণনা করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবায়ে কেরামের মধ্য থেকে যাদের একদল আছে গো, যারা কাফেরদের প্রতি বড় কঠিন, বড় শক্ত প্রাচীরের মতো। আশিদ্দাউ আলাল কুফফার, কাফের মুশরিকদের সাথে কোনো আতাত নাই, কাফের মুশরিকদের ব্যাপারে তারা জিরো টলারেন্স। আপনার সামনে যারা বেয়াদবি করে, আপনার সঙ্গে যারা দুশমনি করে, আল্লাহর সাথে যারা বেয়াদবি করে, তাদের ব্যাপারে তাদের সাথে কোনো খাত নাই, তাদের ব্যাপারে কোনো আবশ নাই। আশিদ্দাউ আলাল কুফফার, কাফের মুশরিকদের ব্যাপারে তারা জিরো টলারেন্স, আর নিজেদের ব্যাপারে তারা রুহামা ও বাইনাহুম, বড় দয়াশীল, বড় করমশীল, বড় মায়াশীল। আল্লাহু আকবার। তারা কাফেরদের ব্যাপারে কি পরিমাণে দয়াবান, আপনার কি পরিমাণে শক্ত। হাদিসে পাকের মধ্যে আসছে, আবু বকর বাইহাকি দালাইলুন নবুওয়াতের মধ্যে আনলেন, রাসূলুল্লাহ হুনাইনের যুদ্ধে গনিমতের মাল বন্টন করতেছে। রাসূলুল্লাহ গনিমতের মাল বন্টন করিয়া সাহাবায়ে কেরামের মধ্যে যারা আলী মর্যাদা, যাদেরকে ইসলামের পথে রাখার জন্য রাসূলুল্লাহ বিভিন্ন কৌশল অবলম্বন করেছেন, তাদেরকে গনিমতের মাল বেশি বেশি দিয়ে দিলেন। অনেক সময় দেখবেন ইসলাম ও মুসলমানের স্বার্থে কিছু কিছু কাজ হিকমতের সাথে করতে হয়, ঠিক কিনা বলেন? দেখবেন আমরা অনেক সময় ইসলাম ও মুসলমানের স্বার্থে বড় বড় উচ্চ দরজার উচ্চ তবকার এমপি মন্ত্রী বা যারা ক্ষমতাশীল, তাদেরকে অনেকে একটু ফার্ম দেয়, কি দেয় না, যাতে করে তার মনটা দিলটা নরম হয়। তো রাসূলুল্লাহর কিনারায় আহলুস শারাফ, উঁচু মর্যাদার কিছু সাহাবায়ে কেরাম নতুন মুসলমান হয়েছে, ওনাদেরকে দ্বীনের প্রতি অনুগত্যশীল রাখার জন্য রাহমাতুল লিল আলামিন গনিমতের মাল তাদেরকে দিয়া দিলেন। এক মুনাফিক আসিয়া বলল, আদিল ইয়া মুহাম্মদ ফাইন্নাকা লাম তাদিল। আসিয়া বলল, ইয়া মুহাম্মদ, আপনি ইনসাফ করেন, আপনি বেইনসাফি করতেছেন। নাউজুবিল্লাহ বলেন।
রাসূলুল্লাহ বলল, রে হতভাগা, ইদ ফামাইয়া আদিল ইদলাম মাদিল, দুনিয়া জমিনে ইনসাফ করার আর কে আছে যদি আমি রহমাতুল লিল আলামিন ইনসাফ না করি? সাথে সাথে ওমর বলল, ইদিল্লি আন আদরিবা উনুক, নবীজি আমার এটা নামাজ পড়তেছে দেখা যায়, এটা রোজা রাখে দেখা যায়, আমারে অনুমতি দেন, আমার আর সহ্য হয় না, এর শরীর থেকে গর্দানটারে আলাদা করে দেয়। রহমাতুল লিল আলামিন বলল, তুরুক ছেড়ে দাও, ইউসাল্লুনাকা সালাওয়াতিকুম ইয়াকরাউনাকা কিরাআতিকুম ইয়াসুমুনাকা সিয়ামিকুম লাকিন ইয়ামরুকু মিনাদ্দিন কামা ইয়ামরুকু সাহমু মিনার রামিয়া। ও ছেড়ে দাও, ছেড়ে দাও, এদের হত্যা করা লাগবে না, এদের নামাজ হবে তোমাদের চাইতে ভালো, এদের রোজা হবে তোমাদের চাইতে ভালো, এদের দান সদকা হবে তোমাদের চাইতে ভালো, এদের কোরআন তেলাওয়াত এত সুন্দর হবে রে, কণ্ঠনালে বেদ করিয়া নিচে যাবে না। এরা কেমন হবে রে? এরা দিন থেকে এমন ভাবে বের হয়ে যাবে, ধনুক থেকে তীর যেমনি ভাবে বের হয়ে যায়। একটু আওয়াজ দিয়া বলে নাউজুবিল্লাহ। হযরত ওমর বলল, হুজুর সহ্য হয় না, অনুমতি দেন, এর গর্দান উড়াইয়া দেব, পৃথিবী থেকে তারে বিনাশ করে দেব। সাহাবায়ে কেরাম কাফের মুশরিকদের মুনাফিকদের ব্যাপারে কঠোর ছিল, এত কঠোর, এত কঠোর, এত কঠোর, সব বরদাস্ত করলেও রাসূলুল্লাহর সঙ্গে বেয়াদবি তারা বরদাস্ত করে না। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। রুহামা বাইনাহুম, তারা একে অপরের প্রতি ছিল দরদ দয়াশীল। মুহাজিরিনে কেরাম মক্কা ছাড়িয়া মদিনায় যখন হিজরত করলেন, তারা বিবি হারাইলেন, সন্তান হারাইলেন, বাবা মা হারাইলেন, শুধুমাত্র রাসূলুল্লাহর সঙ্গে হিজরত করিয়া মদিনায় চলে গেলেন একা একা। কাজ নাই, কাম নাই, অর্থ নাই, টাকা নাই, পয়সা নাই। তখন মদিনায় গেলে পরে মদিনায় যারা রাসূলুল্লাহর হাতে বায়াত নিয়েছে, মদিনার মানুষ রাহমাতুল লিল আলামিনকে গ্রহণ করেছে, আপন জন্মভূমির মানুষেরা রাহমাতুল লিল আলামিনকে কষ্ট দিয়েছে, আর মদিনার মানুষেরা রাহমাতুল লিল আলামিনকে স্বাচ্ছন্দ্যে বরণ করেছে। আল্লাহু আকবার। বাচ্চারা রাসূলুল্লাহকে বরণ করার সময় বলেছে, তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল লাহিদা। বলবো 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 আমার সাথে মোহাব্বতে বলেন, তালাআল বাদরু মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা মাদা أيها المبعوث فينا جئت بالأمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير داع طلع البدر علينا من سنيات الوداع وجب الشكر علينا يا حبيبي يا محمد يا عروس الخفيقين يا مؤيد يا ممجد يا إمام القبلتين طلع البدر علينا من سنيات وجب الشكر علينا ما دعا لله এসেছেন তাজদারে হারাম, এসেছেন বাহারে করম, এসেছেন সরকারে ওমাম, তিনি যে নবী দো জাহান।
মারহাবা ইয়া আহমদ মুজতবা, মারহাবা মুহাম্মদ মুস্তাফা। চলবো চলবো, ওই তো নি ইসাই 570 সাল বড়ই রবিউল আউয়াল, বারে শামসু বেগে সাদিক কাল, এসেছেন আমেনার দোলাল। মারহাবা ইয়া আহমদ মুজতবা, মারহাবা মুহাম্মদ মুস্তাফা। একটু আওয়াজ দিয়া বলি মারহাবা। তো সাহাবায়ে কেরাম যারা মুহাজিরিন হিজরত করে মদিনায় গেলেন, আর যারা মদিনায় রাসূলুল্লাহর হাতে বায়াত নিয়া সাহাবী হয়েছেন তাদেরকে বলা হয় আনসার। এরা মদিনার অধিবাসী। আনসারীরা বলল, ও আমার ভাইয়ারা, তোমরা যারা একাধিক বিবি আছে, একটা বিবি ছেড়ে দাও, একটা বিবি তালাক দিয়া দাও, যাতে করে আমার মুহাজির ভাইরা বিবাহ করে নিজেদের সঙ্গী হতে পারে। আল্লাহু আকবার। কি পরিমাণে ত্যাগ, স্যাক্রিফাইস তারা করেছে মুহাজিরিন কেরামের জন্য। আনসার সাহাবীরা বলল, তোমাদের যাদের একাধিক বিবি আছে, একজন বিবি আমাদের মুহাজির ভাইদের জন্য ছেড়ে দাও, তারা যেন বিবাহ করে। তোমাদের যাদের একাধিক ফসলের জমি আছে, একটা ফসলের জমি আমাদের মুহাজির ভাইদেরকে দিয়ে দাও। রাসূলুল্লাহ সাহাবীরা, আমরা একের প্রতি আর একজন দয়াশীল মায়াশীল, আল্লাহর কাছে বিষয়টা এত ভালো লেগে যায়, সাথে সাথে আয়াত নাজিল হয়ে যায়, রুহামা ও বাইনাহুম, এরা একে অপরের প্রতি বড় দয়াশীল মায়াশীল। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামের মর্যাদা মর্তবা। ভাইরারে আমার, বন্ধুরারে আমার, আপনাদের সঙ্গে কয়েকটি হাদিস না বললেই নয়। রাসূলুল্লাহ হাদিসে পাকের মধ্যে স্পষ্ট শব্দে জানায় দিলেন, লা তাসুব্বু আসহাবি ওয়ালা তাসুব্বু আসহাবি ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবান মা আদরাকা মুদ্দু আহাদিহিম ওয়ালা নাসিফাহু। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বলল, রে দুনিয়ার উম্মত, আমার সাহাবায়ে কেরাম রে, তোমরা গালিগালাজ করো না, মন্দ বলো না, খারাপ বলো না, কটু কথা বলো না। রাসূলুল্লাহ জানতেন এমন একটা সময় আসবে, যেই সময় আমার সাহাবায়ে কেরামের দোষ ত্রুটি তালাশ করবে। ঠিক আসেনি? এ কথা বলে না, নাই আসে না নাই? রাসূলুল্লাহ জানতেন এমন একটা সময় আসবে, আমার সাহাবায়ে কেরামের দোষ ত্রুটি তারা তালাশ করবে। অথচ আকীদার কিতাবের মধ্যে স্পষ্ট শব্দে বয়ান আনলেন, ওয়ালা নুফাররিদু ফি হুব্বি আহাদিম মিনহুম ওয়ালা নাতাবাররাউ মিন আহাদিম মিনহুম ওয়া নাবগাদু মান ইয়াবগাদুহুম ওয়া বিগাইরিল খাইরি ইয়াযকুরুহুম ওয়ালা নাযকুরুহুম ইল্লা বিখাইর ওয়া হুব্বুহুম দীনুন ওয়া ঈমানুন ওয়া ইহসান ওয়া বুগদুহুম কুফরুন ওয়া নিফাকুন ওয়া তুগয়ান। আকীদায়ে তাহাবীর মধ্যে ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি চমৎকার ভাবে বলতে লাগলেন, যারা সাহাবায়ে কেরামকে ভালোবাসে আমরা তাদেরকে ভালোবাসি, যারা সাহাবায়ে কেরামের সাথে শত্রুতা রাখে আমরা তাদের সাথে শত্রুতা রাখে। স্পষ্ট শব্দে তিনি বললেন, আমরা সাহাবায়ে কেরামের ভালো ছাড়া মন্দটা আলোচনা করি না, আমরা সাহাবায়ে কেরামের ভালোটা আলোচনা করি, কল্যাণটা আলোচনা করি, উত্তমটা আলোচনা করি। কেননা তাদের মহব্বতের মধ্যেই রয়েছে ঈমান, তাদের মহব্বতের মধ্যেই রয়েছে ইহসান, তাদের মহব্বতের মধ্যেই রয়েছে নাজাত। আর যারা তাদের সমালোচনা করে, তাদের সাথে শত্রুতা রাখে, এদের সাথে শত্রুতা রাখার নাম হইল অবাধ্যতা, পাপ এবং ঈমান থেকে খারিজ হওয়ার আলামত। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আজকে সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানতে চায় না, আছে না নাই? অথচ সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, এটা উলামায়ে আহলে সুন্নাহ ওয়াল জামাতের অভিমত। স্পষ্ট বললেন, ওয়ালা নাযকুরুহুম ইল্লা বিখাইর, আমরা তাদের ভালো ছাড়া মন্দটা আলোচনা করি না। ঠিক কিনা বলেন? তো রাসূলুল্লাহ বলল, ওয়ালা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবায়ে কেরামরে গালি দিও না। অথচ কারো কারো কিতাবের মধ্যে, রাজনৈতিক কিতাবের মধ্যে পাওয়া যায়
হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুব মারাত্মক কটু কথায় তারা সমালোচনা করেছে, তার বিরুদ্ধে বিষোদ্গার করেছে। সাহাবায়ে কেরামের বিরুদ্ধে বিষোদ্গার করা এটা খারিজিয়াতের আলামত, এটা শিয়াবাদের আলামত। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? অথচ ইমামগণ বলেছেন বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা হলো, হুজুর আপনার মাঝে আর সাহাবায়ে কেরামের মাঝে মর্যাদা কার বেশি? বড় পীর বলল, ও আমার মুরিদেরা, রাসূলুল্লাহ সাহাবীদের মধ্যে আদনা একেবারে নিম্ন মর্যাদার যিনি রাসূলকে কয়েক মুহূর্তের জন্য পাইছেন, এমন একজন ব্যক্তি যে ঘোড়ায় চড়ে জিহাদ করেছে, যুদ্ধ করেছে। ওই ঘোড়ার মাটি, পায়ের মাটি এক পাল্লায় রাখলে আমি আব্দুল কাদের জিলানীকে যদি আর এক পাল্লায় রাখা হয়, সাহাবীর ঘোড়ার পায়ের মাটির ওজন বেড়ে যাবে। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। আজকে সাহাবায়ে কেরামের সমালোচনা, অথচ রাসূল বলল, তোমরা আমার সাহাবায়ে কেরামের গালি দিও না। জানিয়া লও ওই সত্তার কসম, যে সত্তার কাছে আমি মুহাম্মাদের পান, তোমাদেরকেও যদি উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে, তবে তাদের এক মুদ অথবা অর্ধ মুদ, এক মুদ বুঝেন, এটা একটা আপনার যে আরবের ওজন দেয়, আমাদের দেশে কয় কেজি, আমাদের দেশে কি কয় কেজি। সম্ভবত এক মুদে আপনার 900 গ্রাম, কয়শো গ্রাম? 900 গ্রাম সম্ভবত, আমার যতটুকু মনে আসতেছে 900 গ্রাম। এই 900 গ্রাম তারা যে দান করেছে, ওই পরিমাণে দানের সওয়াব তোমরা যদি একটা উহুদ পাহাড় সমপরিমাণ আল্লাহর রাস্তায় স্বর্ণ দান করো, তবুও তাদের এক মুদ সমান হবে না। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। কি মর্যাদা মর্তবা আল্লাহ তাদেরকে দিলেন। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, রাসূলুল্লাহ পর হাদিসে বললেন, লা তাসুব্বু আসহাবি ফামান সাব্বাহুম ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। যারা সাহাবায়ে কেরামের সমালোচনা করে, তাদেরকে গালিগালাজ করে, তাদের মন্দ বলে, এদের উপরে আল্লাহর লানত, এদের উপর ফেরেশতাদের লানত, এদের উপর সমস্ত মুমিন মুসলমানদের লানত। একটু আওয়াজ দিয়া বলি নাউযুবিল্লাহ। একটু দরুদ শরীফ পড়ি সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু। কষ্ট দিয়েছে আপনাদের? সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর প্রতি কি পরিমাণে অ্যাডিক্টেড ছিলেন, আকর্ষণ রাসূলের প্রতি ছিল। রাসূলুল্লাহ এক যুদ্ধ করে বাড়িতে ফিরছিলেন মদিনায়। বলবো আমি বেশিক্ষণ, আমি 9টা পর্যন্ত আলোচনা করবো, আমি চলে যাবো, আমার প্রোগ্রাম আছে তো, খেয়াল করেন, অল্প আছে। আর উসুদুল গাবা এই কিতাবের মধ্যে স্পষ্ট ঘটনা আছে। ওই যুদ্ধে রাসূলুল্লাহ সাহাবী হযরত আব্বাদ ইবনে বিশির রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। রাসূলুল্লাহর আদত ছিল, মদিনার কাছাকাছি যখন আসতেন, রাত্রে বেলায় মদিনায় প্রবেশ করতেন না, দিনের বেলায় প্রবেশ করতেন। কাছাকাছি ও দূরে তাবু বানায় রাত থাকতেন। রাত্রে বেলায় তাবু বানাইলেন। রাসূল বললেন, রাত্রে সবাই ঘুমাইলে চলবে না, 2 জন পাহারা দেওয়া লাগবে। কে পাহারা দিব? 2 জন সাহাবী দাঁড়াইলো। তার মধ্যে একজন হযরতে আব্বাদ ইবনে বিশির রাদিয়াল্লাহু আনহু, আরেকজন সাহাবী ছিল। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, হুজুর বলল, রে আব্বাদ ইবনে বিশির, সারা রাত্র জায়গা পাহারা দেওয়া লাগবে, সাহাবায়ে কেরাম ঘুমাইবে। খবরদার ঘুমানো যাবে না, খবরদার। তোমরা যদি ঘুমায় যাও, কাফের মুশরিকরা আক্রমণ করতে পারে। সবাই ঘুমায় গেল, রাসূল ঘুমায় গেল। আব্বাদ ইবনে বিশির আর ওই সাহাবী যুক্তি করলো, দুজন একসাথে জায়গা থেকে লাভ নাই, একজন ঘুমাও, আরেকজন পাহারা দাও। একজন অর্ধেক ঘুমাইবো, আরেকজন অর্ধেক পাহারা দিব। সঙ্গের জন বলল, ঠিক আছে। সঙ্গের জন ঘুমাইয়া গেল। আব্বাদ ইবনে বিশির দাঁড়ায় পাহারা দিতেছে খোলা আসমানের নিচে। চিন্তা করতে লাগলেন, একা একা দাঁড়ায় থাইকা লাভ নাই, যদি একটু খোলা আসমানের নিচে রাসূলুল্লাহর কদমের কিনারায় 2 রাকাত নামাজে দাঁড়ায় যায়, এর চাইতে বড় শান্তির আরামের আর কিছুই হতে পারে না। আল্লাহু আকবার।
আব্বাদ ইবনে বিশির নামাজে দাঁড়ায় গেলেন। মদিনায় এক যুদ্ধে এক কাফেরের স্ত্রীকে আব্বাদ ইবনে বিশির হত্যা করেছে। ওই কাফের রাসূলুল্লাহকে হত্যা করার জন্য, আব্বাদ ইবনে বিশিরকে হত্যা করার জন্য সুযোগ খুঁজতে লাগলো। যখন ওই কাফের দেখলো মদিনার দূরে রাসূলুল্লাহর কাফেলা চলে এসেছে, রাত্রেবেলা এসে ঝাপটি মারি এক জায়গায় বসে ছিল। আব্বাদ ইবনে বিশির নামাজের তেলাওয়াত শুরু করে দেয়, সঙ্গে ঘুমায়া রইল। সে তেলাওয়াতের আওয়াজ অনুসরণ করিয়া দূর থেকে যখন একটা তীর মারে, ওই তীর আওয়াজ অনুসরণ করিয়া করিয়া লক্ষ্যভ্রষ্ট না হইয়া ওই তীর আব্বাদ ইবনে বিশিরের বক্ষ বরাবর এসে লেগে। আল্লাহু আকবার। তীর যদি বুকের মধ্যে লাগে সাথে সাথে মানুষ বেহুশ হয়ে পড়ে যায়, ঠিক কিনা বলেন? অথবা চিৎকার করে উঠে। আব্বাদ ইবনে বিশির তেলাওয়াত বন্ধ করে নাই, নামাজও ছেড়ে দেয় নাই, তেলাওয়াত করতে লাগলো। কাফের মনে করে যে তীর লাগে নাই, তীর লাগলে তো সে তেলাওয়াত বন্ধ করে দিত। আমার তীর মারলো, আবার একই তীর বক্ষ বরাবর এসে লাগলো। সে তেলাওয়াত বন্ধ করে দেয় নাই, নামাজও ছেড়ে দেয় নাই। আবার তীর মারলো, তিনটা তীর বুকে নিয়া তিনি রুকুতে চলে গেলেন। নামাজ শেষ করিয়া পাশের জনকে বললেন, ভাই দাঁড়ায়া যাও, আমার মনে হয় সময় আর বেশি বাকি নাই। সাথে সাথে সঙ্গের জন দাঁড়ায়া গেল। ঘুম থেকে জায়গা দেখে রে আব্বাদ ইবনে বিশিরের শরীরের বুক মুবারকে 3টা তীর দেখা যায়। পুরা শরীর রক্তে রঞ্জিত হয়ে গেল, হাল্লা পাল্লা চিৎকার শুরু হয়ে গেল। রাহমাতুল লিল আলামিন জাগ্রত হয়ে গেল। হুজুর বলল, কি হইল রে আব্বাস? বলে, হুজুর আমার বুক মুবারকে 3টা তীর এসে লাগলো। রাসূলুল্লাহ বলল, প্রথম তীরটা লাগার সাথে সাথে কেন তুমি নামাজ ছেড়ে দিলে না? আব্বাদ ইবনে বিশির বলল, নবীজি আমার আপনার কদমের কিনারায় দাঁড়াইয়া, রাসূলুল্লাহ আপনার কদমের পাশে দাঁড়াইয়া আল্লাহর কালামের তেলাওয়াত করিয়া নামাজ পড়তেছি, কত মজা। 3টা তীর আমার বক্ষ বিদীর্ণ হয়ে গেল, আমি জাররা পরিমাণ টের পাই নাই। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর কিনারা এতটা দৃঢ় ছিলেন, এতটা শক্ত ছিলেন। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, আজকে সেই সাহাবায়ে কেরামের সমালোচনা করে, সেই সাহাবায়ে কেরামের শানে বিশুদ্ধার করে, সেই সাহাবায়ে কেরামের মান মর্যাদা নিয়া আমাদের সমাজে সাহাবায়ে কেরাম গুনাহ করেছে, অন্যায় করেছে, এগুলো তুলে ধরে ধরে মানুষের সামনে প্রচার করে এমন নাখানদানা লায়েক আমাদের সমাজে আছে না? না, কত বড় বেহায়া, চিন্তা করেন। এই জন্যই যে আমি হাদিসটা বলছি, একটু উনি যে বলছেন, ফালা তাসুব্বু আসহাবি ফামান সাব্বাহুম ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। যারা সাহাবায়ে কেরামরে গালি দেয়, এদের উপরে আল্লাহর লানত এবং রাসূলুল্লাহর লানত, এমনকি তামাম জগতের সমস্ত মুমিন মুসলমানের লানত। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরারে আমার, বন্ধুরারে আমার, কখনোই সাহাবায়ে কেরামের ভালো চার আলোচনা করবেন না। আরেকটা হাদিস আমি আপনাদের সামনে তুলে ধরছি। হযরত ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বয়ান করলেন, রাহমাতুল লিল আলামিন ওয়াজনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাউইজাতান মুআদ্দা। রাসূলুল্লাহ একদিন বক্তব্য দিতে লাগলেন। আমাদের কাছে মনে হয়েছে এমন বক্তব্য কখনো আর দিবে না, আর দেয়ও না, দিবেও না। জারাফাত মিনকাল উয়ুন, হুজুরের চোখ দিয়ে পানি পড়তে লাগলো। ওয়াজিলাত মিনকাল কুলুব, আর হুজুরে এমন বক্তব্য দিলেন আমাদের প্রত্যেকের অন্তরগুলা প্রকম্পিত হইতে লাগলো। আল্লাহু আকবার। এরপরে হুজুর বললেন, ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ কান্না হাযিহি মাউইজাতুন মুআদ্দা। হুজুর, সাহাবায়ে কেরাম বলল, আমাদের কাছে কেমন জানি মনে হয় এটা আখিরি খুতবা, এটা আখিরি বক্তব্য। সুতরাং আখিরি বক্তব্য যদি হয়ে যায় আমাদেরকে বাড়তি কিছু নসিহত করুন। রাহমাতুল লিল আলামিন বলল, উসিকুম বিসসামঈ ওয়াত তাআত, তোমাদেরকে 2টা ওসিয়ত করে যাই। 1 নম্বরে তোমরা শুনবা, 2 নম্বরে অনুগত্য করবা। বলে, শোনা কি আর অনুগত্য কি? রাসূলুল্লাহ বলে, ফাইন কানা আবদান হাবশিয়া, কোন হাবশি গোলামকে যদি তোমাদের নেতা বানায়া দেওয়া হয়, তোমাদের আমির বানায়া দেওয়া হয়, সে যদি আল্লাহর কোরআন এবং আমি রাসূলুল্লাহর সুন্নাহ অনুযায়ী তোমাদেরকে পরিচালনা করে, তার কথা শোনা তোমাদের জন্য আবশ্যক, তার অনুগত্য করা তোমাদের জন্য আবশ্যক। একটু আওয়াজ দিয়া বলে আল্লাহু আকবার। এরপর
এরপর রাসূল বললেন ফাইন্নাহু মান ইয়াঈশু মিনকুম ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। আর আমি নবী যখন চলে যাব রে, আমি নবী চলে যাওয়ার পরে তোমরা অনেক মতানৈক্য দেখতে পাবা, অনেক ইখতিলাফ দেখতে পাবা। এটার প্রমাণ হয়েছে রাসূলুল্লাহর ইন্তেকালের সাথে সাথে 3টা মতানৈক্য নতুন কইরা দেখা দিছে। কয়টা? 3টা। বলবো কস্তলানি মাওয়াহিবুল লাদুন্নি আনছে। রাসূল যখন ইন্তেকাল করেন 3টা ইখতিলাফ দেখা দেয়। রাসূল বললেন ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, আমার ইন্তেকালের পরে তোমরা অনেক মতানৈক্য দেখতে পাবা। আল্লাহু আকবার। প্রথম ইখতিলাফ, রাসূলুল্লাহ যখন ইন্তেকাল করেন সাহাবায়ে কেরামের মধ্যে একটা মতানৈক্য তৈরি হয়। 1 নাম্বার মতানৈক্য, রাসূলুল্লাহকে কিভাবে গোসল দেওয়া হবে। আপনি খোলেন আল জামিউল আসার ফি মাউলিদিন নবিয়্যিল মুখতার, ইমাম ইবনু নাসিরউদ্দিন দিমাশকি 842 হিজরিতে ইন্তেকাল। এই কিতাব খোলেন, জগতের বড় মুহাদ্দিস, বড় ফকিহ, বড় মুফাসসির আল্লামা ইমাম ইবনু কাসিরের আল বিদায়া ওয়ান নিহায়া খোলেন, ইমাম হাফিজ শামসুদ্দিন জাহাবীর সিয়ারু আলামিন নুবালা খোলেন। এই কথাগুলো পাবেন। বিশেষ করে আমি যে কোটগুলা করেছি ইমাম কস্তলানির আল মাওয়াহিবুল লাদুন্নিয়া বিল মিনাখিল মুহাম্মাদিয়া, এই কিতাবের মধ্যে আনলে 1 নাম্বার ইখতিলাফ ছিল রাসূলুল্লাহকে কিভাবে গোসল দেওয়া হবে। হযরত আলী, হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা রাসূলুল্লাহর কদমের কিনারায় একদল বলল অন্যদেরকে যেইভাবে গোসল দেওয়া হয় ওইভাবে রাসূলকে গোসল দেওয়া হবে। আর একদল বলল না না, রাসূলুল্লাহ তো আমাদের মতো মানুষ না। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, কি রাসূল কি আমাদের মতো মানুষ না? আপনাদের আওয়াজে গো আমাদের মতো মানুষ না। এক বক্তা দেখছে ওই দিন বলতেছে, একে স্পষ্ট বলতেছে রাসূল নাকি আবু জাহেলের মতো মানুষ ছিল। কিভাবে জবান দিয়ে এই কথাটা আসে? ইমান কত দূরে চলে গেলে পরে টুপি আছে, দাড়ি আছে, দেখা যায় মোল্লা, আসলে এটা আপাদমস্তকে মুরতাদ হয়ে রয়েছে, খবর নাই। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা। রাসূল নাকি কেমনে বলে এগুলা? অথচ বুখারীর বর্ণনা, রাসূল সওমে বিসাল করতেন। সওমে বিসাল মানে লাগাতার রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম দেখে লাগাতার রোজা রাখা শুরু করলো। 1 দিন 2 দিন 3 দিন পরে সাহাবায়ে কেরাম মইরা যায় অবস্থা। কিছু সাহাবাই ধরে নিয়ে আইলো, হুজুর এই অবস্থা কি হয়েছে? কয় সওমে বিসাল করছি। কয় তোমরা কেন করলা? হুজুর আমনে করছেন এই জন্য আমি করছি। হুজুর বলল আল্লাহ আমারে খাওয়ায় পান করায়, এই জন্য 14 দিন 15 দিন টানা আমি রোজা রাখতে পারি, তোমরা কেন রাখতে গেলা? আইয়ুকুম মিসলি, তোমাদের কে আসো আমার মতো। আল্লাহু আকবার। রাসূল নিজে বলল তোমাদের কে আসো আমার মতো। তখন সাথে সাথে ওই সাহাবীরা বলল লাসনা কাহাইয়াতিকা ইয়া রাসূলুল্লাহ, আমরা কেউ আপনার মতো না, আপনি আপনার মতো। একটু আওয়াজ দিয়া বলি মারহাবা। একদল কইল না, রাসূলকে আমাদের মতো গোসল দেওয়া যাবে না। আলী রাদিয়াল্লাহু তন্দ্রা চলে আসলো, গায়েব থেকে আওয়াজ আসলো আমার রাসূলকে সাধারণভাবে গোসল দেওয়া যাবে না, আমার রাসূলুল্লাহকে তোমরা উপর দিয়া পানি দিয়া দাও, উপর দিয়া পানি ঢেলে দিলে গোসল হয়ে যাবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার ইখতিলাফ। 1 নাম্বার ইখতিলাফের মতানৈক্য নিরসন হয়ে গেল। 2 নাম্বার হুজুরের জানাজা কে পড়ানো হবে। তখন আবু বকর ফতোয়া দিল, আবু বকর রাদিয়াল্লাহু না, রাসূলুল্লাহ জানাজা পড়ানো হবে না, রাসূলুল্লাহর জানাজা হবে না। প্রথম পুরুষেরা ঘরে প্রবেশ করবে, রাসূলের জন্য দোয়া করবে, বের হয়ে যাবে। বাচ্চারা প্রবেশ করবে, দোয়া করবে, বের হয়ে যাবে। নারীরা প্রবেশ করবে, দোয়া করবে, বের হয়ে যাবে। জানাজা হয় নাই, ইখতিলাফ নিরসন। 3 নম্বর ইখতিলাফ, হুজুরকে কোথায় দাফন দেওয়া হবে। আবু বকর বলল আমি শুনেছি প্রত্যেক নবীকে ওই জায়গায় দাফন করা হয় যেই জায়গায় নবীরা বসবাস করে, সুতরাং রাসূলুল্লাহর খাট মুবারক সরাও, এই জায়গায় রওজা নোয়ার খনন করা হয়,
এখানে রাসূলুল্লাহকে দাফন দেওয়া হবে। এই কথাই রাসূলুল্লাহ বলল, উম্মত ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন। যখন তোমরা মতানৈক্য দেখতে পাবা রে, তখন আমি রাসূলুল্লাহর সুন্নাত অনুসরণ করবা, আমার সাহাবায়ে কেরামের সুন্নাত, আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাত অনুসরণ করবা। তাহলেই তোমরা নাজাত পেয়ে যাবা, তাহলেই তোমরা সমাধান পেয়ে যাবা। রাসূল বলল, তামাসসাকু বিহা, আমার সাহাবায়ে কেরামের সুন্নাত, আমার সুন্নাত আঁকড়ে ধরবে। ও আদ্দু আলাইহা বিন নওয়াজির, সামনের দাঁত দিয়ে কামড়ে ধরবে। ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতুল উমুর ফাইন্না কুল্লা বিদআতিন দালালা। রাসূলুল্লাহ বলে রে, নতুনত্ব জিনিস থেকে বাঁচিয়া রবে, কেননা প্রত্যেক নতুনত্ব জিনিস হইল বেদাত এবং এটা হলো গুমরাহি। সুতরাং সাহাবায়ে কেরামের সুন্নাত অনুসরণ করার জন্য রাহমাতুল লিল আলামিন আমাদেরকে আদেশ দিয়ে গেছে। একটু আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের সুন্নাত মানতে রাজি কে কে? দুই হাত তোলে, আল্লাহকে দেখায়া দাও। নারে জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত, সিলসিলা ফুলতলি ফুলতলি, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, সিলসিলা ফুলতলি ফুলতলি, নারে তাকবীর। তাহলে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, ঠিক কিনা বলেন? এই প্রায় 1 ঘন্টার আলোচনায় আপনাদেরকে এই বিষয়টা আমি বোঝানোর চেষ্টা করেছি, আগোছালো কথা। যাই হোক, সাহাবায়ে কেরামের শান, মান, আজমত, ইজ্জত অক্ষুণ্ণ হয় এমন কোন বক্তব্য দিবও না, শুনবো না। রাজি আসিনি? কি রাজি আসি? রাজি আসি ভাইরা আমার। সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, এই বিশ্বাস, এই আকীদা আমাদের আছে না নাই? আর ওয়ালা নাযকুরুহুম ইল্লা বিখাইর, আমরা তাদের ভালো সারা খারাপ মন্দটা আলোচনা করি না। যেই জামানায় জাহিলিয়াতের যুগ, কিসের যুগ? জাহিলিয়াতের যুগ, ঈমান কি জানেই না, ইসলাম কি জানেই না, ওই জামানায় সাহাবায়ে কেরাম সব বাদ দিয়া রাসূলুল্লাহকে আপাদমস্তকে রাসূল হিসাবে মেনে নিয়েছে। এটার চাইতে বড় কারামত একজন সাহাবীর জন্য আর কিছুই হতে পারে না। সুতরাং তারা যদি সত্যের মাপকাঠি না হয়, তাহলে আর কে হবে? কথা বলেন না কেন? যেই পরিস্থিতিতে তারা রাসূলুল্লাহ ইসলামকে আঁকড়ে ধরেছে, ওই পরিস্থিতিটা কোনো সহজ পরিস্থিতি ছিল না। কঠিন পরিস্থিতিতে তারা রাসূলকে মেনে নিয়েছে। নিজের পরিবার, পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আপনজন প্রত্যেকের মত, বক্তব্য, তাদের আকীদাকে উপেক্ষা করে বাদ দিয়া, তালাক দিয়া রাসূলুল্লাহর মতকে গ্রহণ করেছেন। এর চাইতে বড় কারামত একজন ব্যক্তির জন্য আর কিছুই হতে পারে না। একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, পড়ি আমিন। আমার ভাই একটা রিকোয়েস্ট করেছে এই গজলটা গায়ের জন্য, একটা গজল, সেটা হচ্ছে, মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজাইয়া, তারে জনমের লাগিয়া। মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজাইয়া, তারে জনমের লাগিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব খুয়াইলাম দুনিয়ায় আসিয়া। সেই ছেলেরাই গোসল দিবে, সেই ছেলেরাই গোসল দিবে মশারি টানায়া। মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজাইয়া, তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজাইয়া, তারে জনমের লাগিয়া। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ কবুল করুক না আমিন। মাহফিলের জন্য কেউ 500, 1000, 2000 টাকা দেওয়ার মতো আছেন? আমার হাতে দেন, আমি একটু দোয়া করে দিয়া যাই। আছেন? আছেন? কোন ভাই দেওয়ার মতো আছেন যে হুজুর
আব্বা আম্মার রুহের মাগফিরাত কামনায়, মায় নাই, আব্বাই নাই, দাদাই নাই, দাদি নাই, ঘরের শান্তির ফাইসালার জন্য আমি 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা এই মাহফিলে দিলাম। আছেন কোনো ভাই? নাম কি ভাই? নুরুল আমিন, রুহুল আমিন 500 টাকা আল্লাহ কবুল করো পড়ি আমিন। নাম কি ভাই? আইনউদ্দিন 500 টাকা আল্লাহ কবুল করো পড়ি আমিন। আর কে আছেন ভাই বলেন না, নাম কি বাজান? মাসুক মিয়া উত্তরপাড় 1000 টাকা। ও আপনার নাম কি? মুজাম্মিল আলী মজম্মিল আলী 500 টাকা আল্লাহ কবুল করো পড়ি আমিন। মেলান নাম কি? আপনার নাম কি? জহিরুল ভাই, আল্লাহ তার ভাইয়ের জন্য দোয়া চেয়েছে, 1000 টাকা দিয়েছে, আল্লাহ ভাইয়ের কবরটা জান্নাতের বাগান বানান কোন আমিন। আর কে আছেন? নাম কি? নাম কি? লুকমান 1000 টাকা। লোকমান 1000 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জোরে জোরে বলি আমিন। আর কে আছেন? আর কে আছেন ভাই? আর কে আছেন? মাসুক মিয়া 1000 টাকা। মাসুক মিয়া 1000 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জোরে জোরে বলি আমিন। আর কে আছেন বলেন না, আব্বা আম্মার জন্য একটু বলেন, 2 মিনিট 2 মিনিট। নাম কি বাবা? আব্দুর রহিম ইনাম 500 আব্দুর রহিম ইনাম 500 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জোরে জোরে বলি আমিন। আর কে আছেন? নাম কি বাবা? নাম কি তা? আলাল উদ্দিন 1000 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জোরে জোরে বলি আমিন। আল কে আছেন? হাফিজ কমরউদ্দিন হাফেজ কমরউদ্দিন 500 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জোরে জোরে বলি আমিন। জুলহাসউদ্দিন মা বাবার জন্য। আর কার? শ্বশুর শাশুড়ির জন্য আল্লাহ 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জোরে জোরে বলি আমিন। আর কে আছেন? আব্দুল কাদের 500 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জোরে জোরে বলি আমিন। আর কে আছেন? আরিফ মিয়া 500 টাকা। আরিফ মিয়া 500 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জোরে জোরে বলি আমিন। আর কে আছেন? মাসুম মিয়া উত্তরপাড় 1000 টাকা। মাসুম মিয়া উত্তর ভাড়া 1000 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো বলি আমিন। আর কে আছেন বলেন না? আমিনুল ইসলাম কত? 500 টাকা, 1000 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জোরে জোরে বলি আমিন। আর কে আছেন? আর কে আছেন বাবা বলেন না? স্থায়ী কমিটির সদস্য হাজী মোহাম্মদ দুদু মিয়া 5000 টাকা। স্থায়ী কমিটির সদস্য হাজি মোহাম্মদ দুদু মিয়া কই? 5000 টাকা। মারহাবা, আল্লাহ কবুল করো গো, মঞ্জুর করো পড়ি আমিন। আর কে আছেন? আর আছেন বলেন না, একটু খেদমত দেই বলেন না, বলেন। এগুলা লাইভ দিয়েন না, কালেকশন লাইভ দিয়েন না। কালেকশন লাইভ দিছেন? দিয়েন। আল্লাহ কবুল করো। আর আছেন কেউ? নাইলে আমাদের শত্রু যারা উড়ে দেখো কালেকশনের বক্তা, বুঝেন না?